আসসালামু আলাইকুম দোস্ত, স্বাগতম আমার ভিডিওতে। আজকে আপনাদেরকে যে বিষয়ে তথ্য দিব সেটা অবশ্যই আপনি ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে বিষয়টা হচ্ছে ফরসাজ ডেসেন্ট্রালাইজ যে অনলাইন কোম্পানি ছিল, যেখানে ইনভেস্ট প্রক্রিয়া ছিল, এটার কিভাবে কোটি টাকা প্রতারণা করছে জনগণের সাথে এ বিষয়ে বলার জন্য আপনাদের সামনে এসেছি। বন্ধুরা, আজ আমরা জানবো এমন একটা প্ল্যাটফর্মের গল্প যেটা শুরু হয়েছিল ব্লক চেইনের নামে। প্রতিশ্রুতি ছিল স্মার্ট কন্ট্রাক্ট, কিন্তু শেষমেশ দাঁড়ালো কোটি কোটি টাকা একটা পিরামিড স্ক্যাম। হ্যাঁ, আমি বলছি ফরসাজের কথা। বাংলাদেশ ও ভারতের বহু তরুণ শিক্ষার্থী, এমনকি প্রবাসী মানুষও এই স্কিমে টাকা ইনভেস্ট করেছেন। আর আজ তারা অপেক্ষা করছে একদিন টাকা আসবে, যেটা হয়তো আর কখনোই আসবে না। এখানে আমি একটা কথা না বললে নাই, যে আপনি যদি এটা মনে করেন যে আমি এটার সাথে জড়িত না, রং। আমি এখান থেকে অ্যারাউন্ড টাকা উইথড্র করেছি লেফট রাইট ম্যাচিং এ, এরকম। আমার যেটা মনে হয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ অনেকে বুঝে কম। এখন ডিসেন্ট্রালাইজ কি এটা যদি ভেঙে বলতে যায়, তো দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি যদি অ্যারাউন্ড 3 মাস এটা নিয়ে রিসার্চ না করে, এদিকে তো এডুকেটেড হতে হবে প্রথমে, দ্বিতীয়ত ইংলিশ জানতে হবে, তৃতীয়ত এটার উপর 3 মাস বুঝবে যে ডিসেন্ট্রালাইজ কাকে বলে, দেন উনি বুঝতে পারবে যে ফরসাজ কোন নিয়মে আগাচ্ছে। তো আমাদের সাথে যেটা হয়েছে, আমি তো এসবে রিসার্চ না করে ঢুকবো না, তারপরেও আমি ধরা খাই, আমি সেটা বলছি না, কিন্তু আমার মাকে বুঝিয়ে বাজায় ঢুকাই দিয়েছিল। তো যাই হোক, আমি বুঝতে পেরেছিলাম পরে রিসার্চ করার পরে। তো বাংলাদেশ ও ভারতের বহু তরুণ এমনকি শিক্ষার্থী এই স্কিমে টাকা ইনভেস্ট করেছেন। আজ তারা অপেক্ষা করছে একদিন টাকা আসবে। ফরসাজ কি? ফরসাজ নিজেকে পরিচয় দিত চেকিং, ওকে, মাইক্রোফোন ওকে। ফরসাজ নিজেকে পরিচয় দিত একটি ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট এমএলএম প্ল্যাটফর্ম হিসেবে। এর মানে হলো এটি ইথারিয়াম ব্লকচেন তৈরি এক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট, যেটা কাউকে ইনকাম দিতে পারে সম্পূর্ণ অটোমেটেড উপায়ে। আপনারা জেনে খুশি হবেন যে তারা বলতো এটা ফ্রড হতে পারে না। আমিও শুনেছি এটা, কারণ পুরো সিস্টেম ব্লক চেনে, যা পরিবর্তন করা যায় না। তারা আরো দাবি করত এখানে কেউ বসে থাকবে না, সবাই ইনকাম করবে। কেউ না ঠকিয়ে অন্য কেউ আয় করতে পারবে না, কেউ না ঠকিয়ে অন্য কেউ আয় করতে পারবে না। ও আচ্ছা, মানে হচ্ছে যে একজনকে ঠকিয়ে আরেকজন আয় করতে পারবে না, মানে উভয়কে নিয়ে করবে। বাট ইটস রং। একটা লোক যদি তার নিচে একটার পর একটা মানে সেন্টার ফেলতে থাকে, পাশের জন ইনকাম পায় না। আমরা শুনেছি, বাট এটা ওইভাবে পসিবল হয় না। 100% কমিশন ইউজারের কাছে 100% কমিশন ইউজারের কাছে যায়। এখানে ছিল একাধিক লেভেল, X3 X4, ইনভেস্টমেন্ট ছিল 0.5 ইথারিয়াম দিয়ে শুরু, এরপর ধাপে ধাপে বাড়ত। স্ক্যামের মডেল 3। ফরসাজের মূল মডেলটা ছিল পঞ্জি প্লাস এমএলএম, লাইক অ্যাজ এ we already told you that what is the company is one passive. What is this Ponzi? Ponzi must be known by you. পঞ্জি অবশ্যই আপনাকে জানতে হবে। পঞ্জি প্লাস এমএলএম এর সংমিশ্রণ। তুমি কাউকে রেফার করলে কমিশন পাবে, যত বেশি তোমার নিচে আনবে তত বেশি ইনকাম হবে, কিন্তু যদি কেউ না আসে তাহলে ইনকাম বন্ধ। তারা এটাকে বলে স্মার্ট কন্ট্রাক্ট কমিশন, কিন্তু বাস্তবে এটা একটা পিরামিড স্ট্রাকচার। নিচের মানুষ ইনভেস্ট করে উপরের মানুষকে পেমেন্ট দেয়। ও, নিচের মানুষ ইনভেস্ট করে উপরের মানুষকে পেমেন্ট দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আর সবচেয়ে এখানে মজার বিষয় হচ্ছে এটা যে আমি একটা জিনিস বুঝি না, এরা ধনী রাষ্ট্রে এসব, এটাকে এক ধরনের ভাইরাস বলে, ধনী রাষ্ট্রে এ ধরনের মানে রং ওয়েবসাইট লঞ্চ করে না। যে দেশ গরিব সেখানেই করে। তার মানে তারা আমাদের মাইন্ডকে রিড করছে। তার মানে হচ্ছে যে যারা গরিব তাদেরই টাকা ইনকামের নেশা বেশি থাকবে। আমরা এই জায়গায় ধরা কাটছি। তার মানে ধনীরা এ ধরনের টাকাতে ইনভেস্ট করবে না, তারা রিসার্চ করে তারপর ইনভেস্ট করে। আর আমরা কি এই এত বেশি পাবো, ঢোকাই দাও, দিয়ে লে লাও,
বিশ্বজুড়ে প্রতারণা। ফরসাদ কেবল বাংলাদেশে না, ভারত, ফিলিপাইন, আফ্রিকা, নাইজেরিয়া, রাশিয়া, ইউক্রেন সহ বহু দেশ ছড়িয়ে পড়ে। 2021 সালে ফিলিপাইনের শেখ ফরসাজকে স্ক্যাম ঘোষণা করে। 2023 সালে যুক্তরাষ্ট্রের শেখ চার্জ দেয় ফরসাজ ফাউন্ডারদের বিরুদ্ধে, যারা মূলত রাশিয়ান নাগরিক। ইউএস এর আইন অনুযায়ী ফরসাজে একটি আনরেজিস্টার্ড সিকিউরিটি অ্যান্ড পিরামিড স্কিম। আনরেজিস্টার্ড সিকিউরিটি, ডু ইউ রিমেম্বার দিস থিং? নো, ইউ মাস্ট বি নো অ্যাবাউট ইট। এখানে লক্ষ লক্ষ মানুষ ইটিএইচ মানে ইথারিয়াম ইনভেস্ট করে। 90% মানুষ তাদের ইনভেস্টের 1.3 ভাগ ফেরত পায়নি। বাংলাদেশে ও ভারতের অবস্থা। ফরসাজে বাংলাদেশ শুরু হয় মূলত 2020 থেকে 21 সালের দিকে। টেকনিক্যালি কিছু মানুষ এমএলএম গ্রুপ ও ইউটিউব ইনফ্লুয়েন্স মিলে এটাকে প্রচার করে স্মার্ট ইনকাম, ইথারিয়াম ইনকাম, ডেইলি প্যাসিভ ইনকাম। তারা বলতো বসেও আয় করুন, একবার ইনভেস্ট করলে লাইফ টাইম ইনকাম। এটা ব্লকচেন স্ক্যাম হতেই পারে না, এটা ব্লকচেন স্ক্যাম হতে পারে না। আসলে বলা আর প্র্যাকটিক্যালি ইউজ করা দুটো ভিন্ন বিষয়। এটা অনেকটা হঠাৎ কেউ বুঝতে পারে না, অনেকটা বয়সও লাগে, বয়সের ভারপ্রাপ্ত জিনিসটার প্রয়োজন হয় এটার কাছে। কিন্তু কয়জন সত্যি আয় করেছে? শুধু উপরের কিছু লিডার বা টপ আর্নার, যারা নিজেরা হাজার হাজার লোককে রেফার করেছে। বাকিরা শুধু ইনভেস্ট করেছে, আশা করেছে কেউ নিচে জয়েন করবে, কিন্তু হয়নি। ভারতে এটা আরো বড় আকারে বিস্তার পায় দোস্ত। বন্ধুরা, বিশেষ করে দারিদ্র অঞ্চলে। ছাত্র সমাজ যে বললাম, দেখছেন আমি কিভাবে মাইন্ড রিড করি। আমি বলেছি দারিদ্র, বিশেষ করে দারিদ্র। এই স্ক্রিপ্টটা কিন্তু আমার সামনে আসেনি, আমি নিজে থেকে বললাম যে এরা গরিব লোককে ট্র্যাক করে। দারিদ্র এবং ছাত্র সমাজের লোকজন ছেড়ে দেয়, ফরসাজ নিয়ে পড়ে যায়। লোকজন শিক্ষা ছেড়ে ফরসাজ নিয়ে পড়ে যায়। বুঝতে হবে বিষয়গুলো, কথাগুলো বুঝতে হবে। লাইক এজ এ ডেস্টিনি 2000 লিমিটেড। আইনি জটিলতা ও তদন্ত। 2023 সালে ইউএস এসিসি চার্জ দেয় ফরসাজ অপারেটেস অ্যাজ এ টেক্সট বুক পঞ্জি স্কিম। তাদের ভাষ্য মতে $100 মিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট এসেছিল সিস্টেমে। এছাড়া বিভিন্ন দেশ থেকে ফরসাজের ফাউন্ডারদের নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয়, ফরসাজে ফরসাজে নিজে কোনো সময় অফিস খুলেনি, তাদের কোনো কাস্টমার সার্ভিস ছিল না কোনো লাইসেন্স, অথচ কোটি কোটি টাকা ঘুরেছে। বিষয়টি রিড করতে পারছেন? মেটাফোর্স নামে ফিরে আসা। এটা পরে আবার ফিরে এসেছিল মেটাফোর্স নামে। ফরসাজ এক সময় বন্ধ হয়ে যায়, কিন্তু তারা আবার ফিরে আসে মেটাফোর্স নামে। তাদের ভাষ্যে এবার এটা ওয়েব 3 ভিত্তিক, এবার এটা এনএফটি যুক্ত, এবার এটা আরো স্মার্ট কন্ট্যাক্ট। তবে প্যাটার্ন একই, মানে ওই একই সিস্টেম ছাড়া তো সিয়া একই সিস্টেম ছাড়া তো মানে পারবে না। তবে প্যাটার্ন একই, তাদের পুরনো লিডারেরাই এখন মেটাফোর্স এর টপ আর্নার। বন্ধুরা, আপনি যদি ফরসাজে ইনভেস্ট করে থাকেন, দয়া করে আরো টাকা ঢালবেন না। এটা একটা ভুল ছিল, ভুল স্বীকার করে বুদ্ধিমানের কাজ। আর যারা নতুন ইনভেস্টের কথা ভাবছেন, এই ভিডিওটা দেখে ভালো করে ভাবুন যে সিস্টেম এবং নতুন লোক ছাড়া টাকা আসে না, সেটি কখনো স্থায়ী হতে পারে না। ঠিক আছে কিনা? শেষ কথা, ফরসাজ আমাদের দেখিয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তির মোড়কে এমএলএম স্ক্যাম সিস্টেমে ঢেকে যায়। আজ ফরসাজ গেছে, কাল আসবে অন্য নামে ও স্মার্ট, ব্লক পে, ক্রিপ্টোবোট, মেটাফোর্স। আপনি যদি সচেতন না হন, আপনার কষ্টের টাকা হজম করে ফেলবে তারা। কল টু অ্যাকশন, আপনি যদি এমন কোনো স্ক্যামে পড়েছেন, কমেন্টে লিখুন। আচ্ছা, আপনি এই ধরনের কমেন্ট আপনি করতে পারেন, যেমন আপনার এর আগে ইমুভি প্ল্যান, ইভ্যালি, আর একটা ছিল এমটিএফই। এটাই বলতে চাইছিলাম। আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল, সতর্ক থাকতে, আপনার টাকা বাঁচাতে। লাইক দিবেন, এবং আপনি চাইলে অন্য কিছু কোম্পানি সম্পর্কে জানতে চাইলেও কমেন্ট করবেন। হ্যাঁ, ক্লোজ ইট, বাই বাই।